সময় এনাদের কাছে যে কোনো তথ্য করতে পারো বুঝতেন, হ্যাঁ উনি মহিলা মিত্রপার্টি মহানগর আবার এখানে উস্তাদ আর কেন্দ্রীয় কমিটি আপনি তাহলে কেন্দ্রীয় সদস্য বর্তমানে বেতন পার্টির কেন্দ্রীয় মহাসচিব বাংলার মহিষী মুক্তি আহমেদ সদস্য করে মহারা মহিষা আমি যুগরণ তুলে আপনি জানেন এবং যুগের মাথার সাথে ওটা দিয়ে দিলে যাই লিখে লিখে দিয়ে দিন সুবিধা হবে। নাম আর আসলে যখন বিজেপির আন্দোলন শুরু হয় আমাদের হলো শেখ মুজিব অবিভক্ত ভারতের পক্ষে ওনাদের মতামত ছিল গান্ধী নেহরুর সঙ্গে, এবং সেই অবিভক্ত ভারত হজরত শেখ মুজিব রহমতুল্লাহ হজরত মোদিন রহমতুল্লাহ আবার দিক হিন্দুদের মধ্যে গান্ধী আর নেহরুর নেতৃত্বে এটা খুব শক্তিশালী একটা আন্দোলন ছিল অবিভক্ত ভারতে। ব্রিটিশ চলে গেলে যেন ভারত ভাগ না হয়। এখন একদিকে কংগ্রেস আরেকদিকে জমিয়ত উলামা হিন্দ উভয় দলের একই চিন্তাধারা হওয়াতে আবেগ তাড়িত হয়ে একটা স্লোগান হয়ে গেল ভারতবর্ষে হিন্দু মুসলিম ভাই ভাই। হযরত হাকিমুল উম্মত মাওলানা শরীফ তানভীর রহমতুল্লাহ এটাকে প্রতিরোধ করা শুরু করল যে কোনোদিনই হিন্দু মুসলিম ভাই ভাই হতে পারে না, এটা অতিরঞ্জন হয়ে যাচ্ছে, এটা তফসিল। এটা লিখতে হযরত আল্লামা তৌফিক ভাই সাহেব দিয়েছেন আমাকে, এটা আল্লাহ কবুল করলে সারা পৃথিবী করতে হবে। তফসিল মাযহারের তফসিল পাশ করবে। যাই হোক, হযরত তানভীর রহমতুল্লাহ বললেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল লাযীনা আশরাকু। তোমরা নিশ্চয়ই মুমিনদের প্রতি সবচেয়ে সত্যতা পোষণকারী হবে ইহুদিদেরকে এবং পুত্তলিকদেরকে, মুশরিকদের মূর্তি পূজারীদের। আল্লাহ যাদেরকে এক নম্বরের শত্রু ইহুদি, 2 নম্বরের শত্রু মূর্তি পূজারী, ওরা মুসলমানদের ভাই ভাই হয় কীভাবে? আর যে ব্রিটিশকে তাড়ানো হচ্ছে এই জন্য নয় যে ওরা হিন্দুদের চেয়ে বেশি খারাপ, ইংরেজ এবং খ্রিস্টান, ওদেরকে তাড়ানো হচ্ছে জালিম হওয়ার কারণে। বাকি ওরা চলে গেলে ভারত যদি অবিভক্ত থাকে তাহলে মুসলমানরা খ্রিস্টানদের তুলনায়, ব্রিটিশের তুলনায় আরও বেশি নিষ্পেষিত হবে, আরও বেশি নির্যাতনের শিকার হবে, যেটার প্রমাণ এখন বিজেপি সরকার নির্যাতন। এগুলি বলতে 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 প্রচার হওয়া শুরু হলো। এটাকে খুব মূল্যায়ন করে লুফে নিলেন ঢাকা নওয়াব সলিমুল্লাহ। 1906 সালে আহসান মঞ্জিলে নওয়াব বানেন। অল ইন্ডিয়া একটা সম্মেলন ডাকলেন নওয়াব সলিমুল্লাহ। তখন হযরত মাওলানা শরীফ তানভীর রহমতুল্লাহকে দাওয়াত দিয়ে আনলেন। 3 দিন হযরত তানভীর রহমতুল্লাহ ওখানে ছিলেন এবং সেখানে ইংরেজ চলে গেলে ভারত বিভক্ত হইতে হবে, একটা নতুন রাষ্ট্র হইতে হবে, এর জন্য মুসলিম লীগ গঠন করা হবে আহসান মঞ্জিলে নওয়াব বাড়িতে। হযরত মাওলানা শরীফ তানভীর রহমতুল্লাহের সভাপতিত্বে হযরত মাওলানা শরীফ তানভীর রহমতুল্লাহ মুসলিম লীগ গঠন করার জন্য 200 টাকা চাঁদাও দিয়েছে 1906 সালে। এর 15-20 বছর পর মোহাম্মদ আলী জিন্নাহ নেজামদার পার্টিতে যোগদান করেছে। পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাহ বলে মোহাম্মদ আলী জিন্নাহর আগে যে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আশরাফ আলী থানভী এটাকেও বলে না। আর আমরা তো শেখ মুজিবুর রহমানের আগে আদম আলাইহিস সালাম ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল, এগুলো সব ভুলে গেছি আমরা।
যে আমাদের শুরু শেখ মুজিব দিয়ে এরকম মনে করি নওয়াজুবিল্লাহ। তো এই মহাসত্যটা উপস্থাপন করি আমরা। তো 1906 সালে মুসলিম লীগ গঠিত হওয়ার পরে 1942-43-এর দিকে 47-এ পাকিস্তান হওয়ার আগে 45 সালে এই চিন্তাধারার মানে দ্বিজাতি তত্ত্ব, আলাদা রাষ্ট্র হওয়ার, ভাগ হওয়ার, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে এই চিন্তাধারার ভাগ হয়ে আল্লামা শিবলি ওসমানী রহমতুল্লাহ আলাইহ কলকাতার মোহাম্মদ আলী পার্কে, তখন কলকাতা ছিল অল ইন্ডিয়া রাজধানী, আল্লামা শিবলি ওসমানী গঠন করলেন জমিয়তে উলামায়ে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম। এরপরে 47-এ পাকিস্তান হলো। 47-এ পাকিস্তান হওয়ার যে 14 আগস্ট, এটা ছিল 27শে রমজান শুক্রবার। তামাম বুজুর্গান দিন বলেছেন যে ওই রাত্রের সভা করা ছিল। তো মোহাম্মদ আলী জিন্না অনেক পরে আসলেও পাকিস্তান প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে উনি হয়ে গেলেন প্রতিষ্ঠাতা গভর্নর জেনারেল। 14 আগস্ট পতাকা উত্তোলন রাজধানী করাচিতে হযরত আল্লামা শিবলি ওসমানী করেছেন, মোহাম্মদ আলী জিন্নাহ নিজে করেননি, আল্লামা শিবলি ওসমানীকে সম্মান দিয়ে। আর ঢাকায় পতাকা উত্তোলন করেছেন দ্বিতীয় রাজধানী হিসাবে হযরত আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ। তো এই মহাসত্যগুলি মানে বিলুপ্তির পথে। যাই হোক, এই পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, দেখা গেল যে মুসলিম লীগের কাদিয়ানি বিভিন্ন ধরনের ঝগড়া, মানে খিচুড়ি মার্কা পাকিস্তান, ভাই কথা বলবেন না, পাকিস্তান যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত থেকে ধারে বসে কেউ নেই। হয়তো আল্লামা শিবলি ওসমানী রহমতুল্লাহ আলাইহ পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান খুব সফল করতেন।